আসসালামু আলাইকুম এভরিওয়ান। নবম ক্লাসে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমরা ৮টা ক্লাস কমপ্লিট করেছি আলহামদুলিল্লাহ। সো ৮টা ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করেছিলাম অ্যালার্টনেস সেকশন, অ্যাটিটিউড সেকশন অ্যান্ড ডকুমেন্ট সেকশন। সো আমরা বর্তমানে হাজার্ড অ্যাওয়ারনেসের ৭টা প্রশ্নগত ক্লাসে কমপ্লিট করেছিলাম। সো আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আজকে বেশিরভাগ প্রশ্ন কমপ্লিট করার। সো আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আমাদের দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। প্রথম প্রশ্ন আপনারা লক্ষ্য করেন, এখানে কি বলেছে? হোয়াটস দ্য মেইন হাজার্ড ইউ শুড বি অ্যাওয়ার অফ হোয়েন ফলোয়িং দিস সাইক্লিস্ট? এখানে আপনাকে কি বলা হয়েছে? এই সাইক্লিস্টকে অনুসরণ করার সময় আপনার কোন প্রধান বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত? এখানে একটা সাইক্লিস্ট এখানে যাচ্ছে। সো এই যাওয়ার সময় আপনার কোন জিনিসটা ফলো করা উচিত বা অনুসরণ করা উচিত? কোন হাজারটা এখানে বিদ্যমান সেটা আমাদের ফলো করতে হবে। সো অপশন আমরা পড়ি। দ্য সাইক্লিস্ট মে মুভ টু দ্য লেফট অ্যান্ড ডিসমাউন্ট। সাইক্লিস্ট বাম দিকে সরে যেতে পারে এবং কি করতে পারে? সাইকেল থেকে নামতে পারে। তারপরে দেখেন, দ্য সাইক্লিস্ট মে সুয়ার্ভ ইনটু দ্য রোড। সাইকেল আরোহী রাস্তার মধ্যে উল্টে যেতে পারে। দ্য সাইক্লিস্ট মে উইশ টু টার্ন রাইট এট দ্য এন্ড অফ দ্য রোড। সাইকেল চালক রাস্তার শেষে ডান দিকে ঘুরতে চাইতে পারেন। অ্যান্ড দ্য অপশন 4, দ্য সাইক্লিস্ট মে গেট অফ অ্যান্ড পুশ দেয়ার বাইসাইকেল। সাইকেল চালক নামতে পারে এবং তার সাইকেলটি ধাক্কা দিতে পারে। সো আনসার কি হবে? সো আনসার হবে দ্য সাইক্লিস্ট মে সুয়ার্ভ ইনটু দ্য রোড। দ্য সাইক্লিস্ট মে সুয়ার্ভ ইনটু দ্য রোড। সেকেন্ড প্রশ্ন, এখানে দেখেন খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা পরীক্ষাতে আসতেও পারে। হোয়াট শুড ইউ ডু ইফ ইটস রেইনিং অ্যান্ড ইউ আর ফলোয়িং দিস লরি অন আ মোটরওয়ে? এই দেখেন, আপনি এই লরিটাকে মোটরওয়েতে কি করতেছেন? ফলোয়িং করতেছেন। যদি বৃষ্টি হয় এবং আপনি মোটরওয়ে এই লরিটিকে অনুসরণ করেন, তবে আপনার কি করা উচিত? সুইচ ইউর হেডলাইটস অন টু মেইন বিম। আপনার হেডলাইটগুলি কি করতে হবে? সুইচ করতে হবে। বি অ্যাওয়ার অফ স্প্রে রিডিউসিং ইউর ভিশন। আপনার দৃষ্টি কমানোর স্প্রে সম্পর্কে কি হতে হবে? সচেতন হতে হবে। অ্যালাউ আ 2 সেকেন্ড সেপারেশন গ্যাপ। একটি 2 সেকেন্ডের বিচ্ছেদ ব্যবধানের অনুমতি দিন। মুভ ইনটু আ লেন দ্যাট হ্যাজ লেস স্প্রে। কম স্প্রে আছে এমন একটি গলিতে যান। সো আনসার কি হবে? বি অ্যাওয়ার অফ স্প্রে রিডিউসিং ইউর ভিশন। আপনার দৃষ্টি কমানোর স্প্রে সম্পর্কে কি করতে হবে? সচেতন হতে হবে। এখানে দেখেন, এখানে স্প্রে আছে, মানে রেইন, বৃষ্টি হইতেছে, বৃষ্টির এখানে কি করতেছে? স্প্রে করতেছে। সো আপনাকে কি সচেতন হতে হবে? বি অ্যাওয়ার অফ স্প্রে রিডিউসিং ইউর ভিশন। এখন আপনারা বলতে পারেন যে এটা আনসার হলো না কেন? অ্যালাউ আ 2 সেকেন্ড সেপারেশন গ্যাপ। সো আমরা আরেকটা ক্লাসে আমরা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম যে আপনারা 2 সেকেন্ড গ্যাপ রাখবেন একটা ভেহিকেল থেকে আরেকটা ভেহিকেল, 2 সেকেন্ড গ্যাপ রাখবেন যখন দ্য কন্ডিশন ইজ ড্রাই কন্ডিশনে 2 সেকেন্ড গ্যাপ রাখবেন এবং ওয়েট কন্ডিশনে 4 সেকেন্ড গ্যাপ রাখতে হবে। সো এটা ওয়েট কন্ডিশন, সো এখানে 4 দেয় নাই। সো আনসার হবে বি অ্যাওয়ার অফ স্প্রে রিডিউসিং ইউর ভিশন। তারপরে প্রশ্নটা লক্ষ্য করেন, হোয়াই শুড ইউ বি cautious when going past this bus waiting at a bus stop? বাস স্টপে অপেক্ষা করা এই বাসটি অতিক্রম করার সময় কেন আপনাকে সতর্ক হতে হবে? এখন দেখেন, এই বাস স্টপে একটা বাস ওয়েট করতেছে, তখন আপনি এই রাস্তার দিকে যাবেন, তখন আপনার কেন সচেতন হতে হবে? তখন আমরা পড়ি, এটা অপশন কি দিচ্ছে? পিপল মে ক্রস দ্য রোড ইন ফ্রন্ট অফ ইট। এর সামনে দিয়ে মানুষ রাস্তা পার হতে পারে। বাম দিকে দেয়ার আর ড্রাইভওয়েজ অন দ্য লেফট। বাম দিকে ড্রাইভওয়ে আছে। দ্য রোড সারফেস উইল বি স্লিপারি। রাস্তার উপরিভাগ পিচ্ছিল হবে।
দেয়ার্স জেব্রা ক্রসিং এহেড, সামনে একটা জেব্রা ক্রসিং আছে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি সামনে একটা জেব্রা ক্রসিং আছে, এই দেখেন একটা জেব্রা ক্রসিং আছে। সো এখানে কি জন্য আপনাকে অ্যাওয়ার হতে হবে, মানে কি জন্য সচেতন হতে হবে আপনি এই বাসটা মানে পাড়ি দিতে হলে, তখন আপনাকে সচেতন হতে হবে এজন্য যে বাসের সামনে দিয়ে কোনো মানুষ হয়তো বা পারাপার করতেছে এই জন্য। সো পিপল মে ক্রস দ্য রোড ইন ফ্রন্ট অফ ইট। তারপরে প্রশ্নটা দেখেন, হোয়াট শুড দ্য ড্রাইভার অফ দ্য গ্রে কার বি স্পেশালি অ্যাওয়ার অফ? কি করতেছে, ধূসর রঙের গাড়ি চালকের কি বিশেষভাবে সচেতন হওয়া উচিত, কি বিশেষভাবে সচেতন হওয়া উচিত। এখন দেখেন আপনি সচেতন কি জন্য হবেন এখানে, সেটা আপনাকে এখানে বলে দিয়েছে। এখন দেখেন আমরা অপশনগুলো পড়ি। ডোরস ওপেনিং এন্ড পার্ক কার, গাড়ির দরজা খোলা। ট্রাফিক ফলোয়িং বিহাইন্ড, পেছনে ট্রাফিক আছে। দ্য আনইভেন রোড সারফেস, মানে রাস্তা আনইভেন রোড সারফেস আছে। এমটি পার্কিং স্পেস, ফাঁকা পার্কিং স্পেস আছে। সো দ্য আনসার উইল বি ডোরস ওপেনিং এন্ড পার্ক করা গাড়ির দরজা খোলা আছে। সো এই জন্য আপনাকে কি করতে হবে, বিশেষভাবে সচেতন হতে হবে। সো গত ক্লাসে আমরা এটা পড়ছিলাম কি, এটা আনসার হবে আপনার ভেহিকেল টার্নিং, দ্য সাইক্লিস্ট ক্রসিং দ্য রোড। তারপরে প্রশ্নটা দেখেন, হোয়াই শুড ইউ রিডিউস ইউর স্পিড হেয়ার? হোয়াই শুড ইউ রিডিউস ইউর স্পিড হেয়ার? হোয়াই শুড ইউ রিডিউস ইউর স্পিড হেয়ার? কেন আপনি এখন আপনার গাড়ি গতি কমাতে হবে? এই চিত্রটা আগে দেখেন। এখানে বলছে কি 220 ইয়ার্স, রিডিউস স্পিড নাও। তারপরে দেখেন, এই দেখেন এখানে কি আছে, তারপরে দেখেন এখানেও আপনাকে সেম কথা বলেছে। সো আনসার কি হবে, দ্য রোড সারফেস চেঞ্জ এহেড, সামনের রাস্তার কি আছে, উপরিভাগ পরিবর্তন হয়। এই স্টেজারের জাংশন ইজ এহেড, সামনে একটা কি আছে, মোড় আছে। এ লো ব্রিজ ইজ এহেড, সামনে একটি নিচু ব্রিজ আছে, নিচু ব্রিজ আছে। সো যেহেতু আপনাকে এখানে কি বলে দিছে, 220 ইয়ার্স পরে একটা জাংশন আছে, এই দেখেন একটা জাংশন। সো এই জাংশন, এই জন্য আপনাকে কি করতে হবে, এই স্টেজারের জাংশন ইজ এহেড, সো দ্যাটস ওয়াই আপনাকে রিডিউস ইউর স্পিড করতে হবে। তারপর প্রশ্নটা দেখেন, হোয়াট ডাজ দ্য সলিড হোয়াইট লাইন্স এট দ্য সাইড অফ দ্য রোড ইন্ডিকেট? কি বলেছে, রাস্তার পাশে শক্ত সাদা রেখাটি কি নির্দেশ করে? এই দেখেন এই রেখাটি কি নির্দেশ করে। হোয়াট ডাজ দ্য সলিড হোয়াইট লাইন এট দ্য সাইড অফ দ্য রোড ইন্ডিকেট? সাইড অফ দ্য রোড ইন্ডিকেট কি করে, সলিড হোয়াইট লাইন্স কি করে এখানে? সো আনসার কি হবে, ট্রাফিক লাইটস এহেড। ট্রাফিক লাইটস এহেড এই জন্য। ইচ অফ দ্য ক্যারিজওয়ের প্রান্ত এটা। তারপরে ফুটপাথ অন দ্য লেফট, বাম দিকে ফুটপাথ আছে। অ্যান্ড সাইকেল পথ আছে। সো আনসার উইল বি ইচ অফ দ্য ক্যারিজওয়ে। You want to turn left at this junction. What should you do if your view of the main road is restricted? আমরা গত ক্লাসে পড়ছিলাম, stay well back and wait to see if anything comes. Build up your speed so that you can emerge quickly. Stop and apply the parking brake even if the road is clear. Approach slowly and ease out until you can see more clearly. So answer কি হবে, approach slowly and ease out until you can see more clearly. কি বলছে, রাস্তার পাশে you want to turn left at this junction and what should you do if your view of the main road is restricted? Main road এখানে restricted view আছে, so approach slowly and ease out until you can see more clearly. তার প্রশ্ন দেখেন, you are approaching a crossroad. What should you do if the traffic lights have failed? কি বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা আপনার গাড়ি চালানোর ক্ষেত্রে কাজে লাগবে। আপনি একটি রাস্তার কাছাকাছি আসছেন, ট্রাফিক লাইট ব্যর্থ হলে আপনার কি করা উচিত? ইউ আর অ্যাপ্রোচিং আ ক্রস রোড, হোয়াট শুড ইউ ডু ইফ দ্য ট্রাফিক লাইটস হ্যাভ ফেইল্ড, মানে ট্রাফিক লাইট কাজ করছে না, তখন আপনার কি করা উচিত? বি প্রিপেয়ার টু স্টপ ফর এনি ট্রাফিক, যে কোনো যানবাহনের জন্য থামার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। বি এওয়ার টু ব্রেক শার্পলি টু আ স্টপ, একটি স্টপে তীব্রভাবে ব্রেক করার জন্য প্রস্তুত থাকুন। ব্রেক শার্পলি টু আ স্টপ বিফোর লুকিং, তাকানোর আগে একটি স্টপে তীব্রভাবে ব্রেক করুন। ব্রেক অ্যান্ড স্টপ অনলি ফর লার্জ ভেহিকেল, ব্রেক
এবং থামুন শুধুমাত্র বড় গাড়ির জন্য। সো দ্য আনসার উইল বি প্রিপেয়ার টু স্টপ ফর এনি ট্রাফিক। What should you do if a doctor prescribes drugs that are likely to affect your driving? কি আপনাকে বলেছে? একজন ডাক্তার যদি আপনার ড্রাইভিংকে প্রভাবিত করতে পারে এমন ওষুধের পরামর্শ দেন, তাহলে আপনার কি করা উচিত? What should you do if a doctor prescribe drugs that are likely to affect your driving? লাইক ডাক্তার আপনাকে কি দিছে? মেডিসিন লিখে দিছে যেটাকে আপনার ড্রাইভিংয়ে কি করতে পারে? এফেক্ট করতে পারে। তখন আপনার কি করা উচিত? Only drive if someone is with you. সাথে কেউ যদি থাকে তখন আপনি তার সাথে গাড়ি চালান। Avoid driving on motorways. মোটরওয়েতে গাড়ি চালানো এড়িয়ে চলুন। Never drive at more than 30 mile per hour. কখনোই 30 মাইলের বেশি গতিতে গাড়ি চালাবেন না। Get someone else to drive. অন্য কাউকে গাড়ি চালাতে দেন। Get someone else to drive. So আনসার কি হবে? Get someone else to drive মানে অন্য কাউকে গাড়ি চালাতে দেন। আপনি গাড়ি না চালিয়ে অন্য কাউকে গাড়ি চালাতে দেন। Which type of glasses which make driving at night more difficult? কি বলেছে? Which type of glasses which make driving at night more difficult? কোন ধরনের চশমা রাতে গাড়ি চালানো আরো কঠিন করে তুলবে? সো আনসার কি? এটা একটা জেনারেল প্রশ্ন, আপনাকে মনে রাখতে হবে। রাউন্ড, হাফ মুন, tinted and bifocal. So the answer will be tinted. What advice should you give to a driver who has had a few alcoholic drinks at a party? কি আপনাকে বলেছে? আপনাকে বুঝতে হবে প্রথমে। একটি পার্টিতে মদ্যপান করেছেন এমন একজন ড্রাইভারকে আপনার কি পরামর্শ দেওয়া উচিত? What advice should you give to a driver who has had a few alcoholic drinks at a party? পার্টিতে কোনো ড্রাইভার মদ পান করেছে তখন আপনার কি পরামর্শ দেওয়া উচিত তাকে? Have a strong cup of coffee and then drive home. এক কাপ কফি পান করুন এবং তারপর গাড়ি চালিয়ে বাড়ি চলে যান। Drive home carefully and slowly. সাবধান এবং ধীরে ধীরে বাড়ি যান। Wait a short while and then drive home. কিছুক্ষণ অপেক্ষা করুন এবং তারপর গাড়ি চালিয়ে বাড়ি যান। Go home by public transport. গণপরিবহন মানে যানবাহন দ্বারা বাড়ি চলে যান। এখন দেখেন, একজনে মদ পান করছে এবং সে গাড়ি চালিয়ে বাড়িতে যেতে চাচ্ছে, তখন আপনাকে সাজেস্ট কি করবেন? কারণ সে তো আমরা আগের প্রশ্নে পড়েছি যে যদি কোনো কিছুতে যদি এফেক্ট করে তখন আপনার গাড়ি চালানো উচিত না। সো যেহেতু মদ খাইছে সেহেতু তার কি হবে? স্পিড সম্পর্কে অ্যাওয়ার হবে না। সো আপনাকে কি করতে হবে? তাকে সাজেস্ট করতে হবে সে পাবলিক ট্রান্সপোর্ট করে যাতে বাড়ি চলে যায়। সো গো হোম বাই পাবলিক ট্রান্সপোর্ট। তারপরে প্রশ্ন দেখেন, ডু ইউ নিড টু প্ল্যান রেস্ট স্টপস হোয়েন ইউ আর প্ল্যানিং এ লং জার্নি? ডু ইউ নিড টু প্ল্যান রেস্ট স্টপ হোয়েন ইউ আর প্ল্যানিং আ লং জার্নি? আপনি যখন একটি দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা করছেন তখন কি আপনার বিশ্রামের পরিকল্পনা করতে হবে? আই মিন লাইক স্টপ করতে হবে গাড়ি, তারপরে রেস্ট নিতে হবে, তারপরে আবার ড্রাইভ করতে হবে। এটার কি কোনো পরিকল্পনা আছে? সো অপশন দেখেন, ইয়েস ইউ শুড প্ল্যান টু স্টপ এভরি হাফ অ্যান আওয়ার। আপনার প্রতি আধ ঘন্টায় থামার পরিকল্পনা করা উচিত। নো ইউ উইল বি লেস টায়ার্ড ইফ ইউ গেট দেয়ার অ্যাজ সুন অ্যাজ পসিবল। না, যত তাড়াতাড়ি সম্ভব সেখানে পৌঁছালে আপনি কম ক্লান্ত হবেন। ইয়েস রেগুলার স্টপ হেল্প কনসেন্ট্রেট। নিয়মিত কি করতে হবে? আপনাকে স্টপ করতে হবে যেটা আপনার কনসেন্ট্রেশনে আপনাকে সাহায্য করবে। না, নো অনলি ফুয়েল স্টপস উইল বি নিডেড। শুধুমাত্র ফুয়েল স্টপ লাগলে আপনি কি করবেন? স্টপ করবেন। সো আপনাকে কি করতে হবে? ইয়েস রেগুলার স্টপ হেল্প কনসেন্ট্রেশন। সো আপনাকে এটা করতে হবে। সো ডু ইউ নিড টু প্ল্যান রেস্ট স্টপ হোয়েন ইউ আর প্ল্যানিং আ লং জার্নি? ইয়েস রেগুলার স্টপ হেল্প কনসেন্ট্রেশন। দেখেন, ইউ আর ড্রাইভিং অন দিস ডুয়াল ক্যারিজওয়ে। আপনি একটি ডুয়াল ক্যারিজওয়েতে গাড়ি চালাচ্ছেন। এটা একটা ডুয়াল ক্যারিজওয়ে। সো হোয়াই মে ইউ নিড টু স্লো ডাউন? কেন আপনাকে ধীরভাবে গাড়ি চালাতে প্রয়োজন হতে পারে?
সো এখানে আপনারা দেখেন 1 মাইল পরে কি আছে, ডিলে ইজ পসিবল। সো এই চিত্রটা আপনারা ভালো করে দেখেন। তারপরে আমরা অপশন পড়ি, দেয়ার আর রোড ওয়ার্কস এহেড অফ ইউ। আপনার সামনে রাস্তার কি করতেছে, কাজ চলতেছে। দেয়ার্স ব্রোকেন ওয়াট লাইন ইন দ্য সেন্টার, কেন্দ্রে একটি ভাঙা সাদা লাইন আছে, এটার কথা বলতেছে। তারপরে কি, দেয়ার আর সলিড হোয়াইট লাইন্স অন আদার সাইড, দুপাশে শক্ত সাদা রেখা আছে। অ্যান্ড দেয়ার ইজ নো ফুটপাথ নাই। সো আনসার উইল বি দেয়ার আর রোড ওয়ার্কস এহেড অফ ইউ। এই চিত্রটা আপনারা লক্ষ্য করে বুঝতে পারবেন এটা একটা রোড ওয়ার্কসের চিত্র। তারপরে প্রশ্নটা দেখেন, এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। আমি যখন এক্সাম দিয়েছিলাম তখন মেবি এই প্রশ্নটা আসছিল। ইউ আর ড্রাইভিং অন আ রোড উইথ সেভারেল লেন্স। আপনি বিভিন্ন লেন্সীয় একটি রাস্তায় গাড়ি চালাচ্ছেন। লেনের উপরে এই চিহ্নগুলির অর্থ কি, মানে হোয়াট ডু দিস সাইন্স অ্যাবভ দ্য লেন্স মিন। এই দেখেন এগুলোর মানে কি তারা বলেছে। সো অপশন কি, দেয়ার ইন দ্য লেফট লেন শুড স্টপ। কি বলছে, বাম লেনে কি করতে হবে, চলাচল বন্ধ করা উচিত। এটা হলো আপনার বাম লেন। তো এখানে আপনাকে চলাচল কেন আপনি বন্ধ করবেন, দেখেন এখানে তো আপনাকে বলছে যাওয়ার জন্য। ট্রাফিক ইন দ্য রাইট লেন শুড স্টপ, ডান লেনে চলাচল বন্ধ করা উচিত। দ্য টু রাইট লেন্স আর ওপেন, দ্য টু রাইট লেন্স, ডান দিকের দুটি লেন খোলা। এখন দেখেন আপনি ডান দিকের চিত্র দুইটা দেখেন, এখানে দুইটাই ক্রস চিহ্ন আছে, তাহলে কিভাবে খোলা হবে। দ্য টু লেফট লেন্স আর ওপেন, সো দ্য বাম দিকের রাস্তা ওপেন। সো এটা হলো বাম দিকের রাস্তা। সো এই দুইটাখানে আপনাকে যাওয়ার জন্য বলছে। সো দুই জায়গায় ওপেন। সো দ্য টু লেফট লেন্স আর ওপেন, এটা হবে উত্তর। তারপরে দেখেন, এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। হোয়াট উইল বি সিরিয়াস ডিস্ট্রাকশন ওয়াইল ইউ আর ড্রাইভিং। আপনি ড্রাইভিং করার সময় একটি গুরুতর বিভ্রান্তি কি হবে। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ স্টার্ট টু ফিল ড্রাউজি ওয়াইল ইউ আর ড্রাইভিং অন আ মোটরওয়ে। আপনি মোটরওয়েতে যখন গাড়ি চালাচ্ছেন তখন আপনাকে কি করতেছে, মোটরওয়েতে গাড়ি চালানোর সময় আপনি মানে গুম ফিল হলেন বা ড্রাউজি ফিল করলেন, তখন আপনার কি করা উচিত। স্পিড আপ টু অ্যারাইভ এট ইউর ডেস্টিনেশন সুনার, এটা তো একদমই হবে না। শীঘ্রই আপনার গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি চালান। ওপেন আ উইন্ডো টু অ্যান্ড স্টপ এজ সুন এজ ইটস সেফ অ্যান্ড লিগ্যাল। কী করবেন, আপনার উইন্ডো ওপেন করবেন এবং স্টপ করবেন যেখানে সেফ জায়গা পাবেন এবং যেখানে লিগ্যাল জায়গা পাবেন। স্লো ডাউন অ্যান্ড লেট আদার ড্রাইভার্স ওভারটেক, গতি কমিয়ে অন্য চালকদের কী করতে হবে, ওভারটেক করতে দিতে হবে। স্টপ অন দ্য হার্ড শোল্ডার ফর আ স্লিপ, একটি গুমের জন্য শক্ত কি করতে পারবে, ওই হার্ড শোল্ডারে কি করতে হবে, থামতে হবে। সো আনসার কি হবে, ওপেন আ উইন্ডো অ্যান্ড স্টপ এজ সোন এজ ইটস সেফ অ্যান্ড লিগ্যাল। আপনি কি করতে হবে, উইন্ডোটা আপনার ওপেন করে দিতে হবে এবং এমন জায়গায় স্টপ করতে হবে যেখানে লিগ্যালি স্টপ করা যায় এবং সেফ প্লেস। দেখেন আমরা যদি ঠান্ডা বাতাস যদি আমরা আমাদের চোখের মধ্যে আসে তখন কিন্তু আমাদের ঘুম এমনিতেই ভেঙে যায়। সো আনসার এটা হবে, এটা কমন সেন্স। তারপরে প্রশ্নটা দেখেন, এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সো হাজার্ডে দেখেন আপনারা লক্ষ্য করেন অনেক প্রশ্ন দেওয়া আছে, প্রায় অনেক প্রশ্ন। সো এটা থেকে অনেক প্রশ্ন আসে হাজার্ডে, প্লাস এই সেকশনটা খুব ইম্পর্টেন্ট। হোয়াটস দ্য মেইন হাজার্ড দ্য ড্রাইভার অফ দ্য রেড কার এ রোড শুড বি অ্যাওয়ার অফ। এই দেখেন এটা একটা রেড কার। সো কী করতে হবে ওই রেড কারের, মানে লাল গাড়ি চালকের প্রধান বিপদ সম্পর্কে সচেতন হওয়া উচিত। কোন প্রধান বিপদ সম্পর্কে, আনকামিং ভেহিকলস উইল assume the driver is turning right, glare from the sun may affect the driver vision, the black car may stop suddenly, the bus may move out into the road. বাস রাস্তায় চলে যেতে পারে, বাস রাস্তায় কি করতে পারে, চলে যেতে পারে বা মুভ করতে পারে। সো এটা হলো অ্যাওয়ার করতে হবে, the bus may move out into the road. তারপরে প্রশ্ন দেখেন, ইউ আর ড্রাইভিং অন আ ওয়ান ওয়ে স্ট্রিট। আপনি কি করতেছেন, ওয়ান ওয়ে স্ট্রিটে ড্রাইভিং করতেছেন। হোয়াট শুড ইউ ডু ইফ ইউ রিয়ালাইজ ইউ হ্যাভ টেকেন দ্য রং রোড। তখন কি করে, আপনি যদি বুঝতে পারেন যে আপনি ভুল পথে
ভুল পথে নিয়েছেন বা ভুল পথে যাচ্ছেন, তাহলে আপনার কি করা উচিত? রাস্তা কি বলছে? রিভার্স আউট অফ দ্য রোড, রাস্তার থেকে আপনি উল্টো দিকে যান, রিভার্স করেন, টার্ন অ্যারাউন্ড ইনটু আ সাইড রোড, পাশের রাস্তায় ঘুরুন, রিভার্স ইনটু আ ড্রাইভওয়ে, একটি ড্রাইভওয়ে মধ্যে বিপরীত কী করতে হবে? রিভার্স করতে হবে, কন্টিনিউ অ্যান্ড ফাইন্ড অ্যানাদার রোড, চালিয়ে যান এবং অন্য রুট খুঁজুন। আপনি যদি ওয়ান ওয়ে স্ট্রিটে গাড়ি চালান এবং হঠাৎ মনে হয় যে আপনি ভুল পথে চলে আসছেন, তখন আপনাকে কী করতে হবে? আপনি কন্টিনিউ করতে হবে ওই রাস্তার দিকে এবং পরবর্তীতে অ্যানাদার রোড আপনাকে খুঁজতে হবে। তারপরের প্রশ্ন দেখেন, ইউ টেক সাম কফ মেডিসিন গিভেন টু ইউ বাই আ ফ্রেন্ড, আপনি আপনার বন্ধুর দেওয়া কিছু কাশির ওষুধ খেয়েছেন। হোয়াট শুড ইউ ডু বিফোর ড্রাইভিং ইউর কার, আপনার গাড়ি চালানোর আগে আপনার কী করা উচিত? সো আপনারা সবাই জানেন, ইউ নো দ্যাট লাইক কাশির ওষুধ যদি কেউ খায় তাহলে সে মানে ঘুম ভাব করে বা ঘুমের মানে ফিল হয়, মানে ঘুম চলে আসে এরকম ফিল হয় বা ঘুম চলে আসে। সো আপনার তখন কী করা উচিত? ড্রিঙ্ক সাম স্ট্রং কফি অ্যান্ড 1 hour বিফোর ড্রাইভিং, গাড়ি চালানোর 1 ঘন্টা আগে আপনাকে শক্তিশালী কফি পান করতে হবে। চেক দ্য লেভেল টু সি ইফ দ্য মেডিসিন উইল এফেক্ট ইউর ড্রাইভিং, ওষুধটি আপনার ড্রাইভিংকে প্রভাবিত করবে কিনা তা দেখতে লেভেলটি পরীক্ষা করতে হবে। আস্ক ইউর ফ্রেন্ড ইফ টেকিং দ্য মেডিসিন এফেক্টেড দেয়ার ড্রাইভিং, আপনার বন্ধুকে জিজ্ঞেস করতে হবে যে ওষুধ তাদের ড্রাইভিংকে প্রভাবিত করেছিল কিনা। ড্রাইভ আ শর্ট ডিস্টেন্স টু সি ইফ দ্য মেডিসিন ইজ এফেক্টিং ইউর ড্রাইভিং, ওষুধ আপনার ড্রাইভিংকে প্রভাবিত করছে কিনা তা দেখার জন্য আপনাকে অল্প দূরত্বে গাড়ি চালাতে হবে। সো আনসার কী হবে আপনারা আগেও বলে দিয়েছিলাম আমি অপশনে, মানে এক্সপ্লেন করতে গিয়ে। সো চেক দ্য লেভেল টু সি ইফ দ্য মেডিসিন উইল এফেক্ট ইউর ড্রাইভিং, আপনার ড্রাইভিংয়ে কোনো এফেক্ট করবে কি না তখন আপনাকে কি করতে হবে? আপনি লেভেল চেক করতে হবে। তারপরে প্রশ্নটা দেখেন, এটা আমার 100% আমার পরীক্ষাতে আসছিল, বাট আমি আসলে তখন মানে কনফিউশন হয়ে গেছিলাম যে এটা কারেক্ট কিনা। আমি জানি না ওটা আমার কারেক্ট হয়েছে কিনা, বাট আমি এখন দেখবো যে ওটা আমার কারেক্ট কিনা। হোয়ার উড ইউ এক্সপেক্ট টু সি দিস মার্কার্স, আপনি কোথায় এই মার্কার দেখতে আশা করবেন? অন আর রেলওয়ে ব্রিজ, একটি রেলওয়ে ব্রিজের উপর। অন আ মোটরওয়ে সাইন, একটি মোটরওয়ে সাইনের উপর। অন আ হেভি গুডস ভেহিকেল, ভারী পণ্যবাহী গাড়িতে। অন আ ডাইভারশন সাইন, একটি ডাইভারশন সাইন অনে। যাই হোক, এটা আমার ওই পরীক্ষাতে এটা সঠিক হয়েছে। আমার পরীক্ষাতে অনেক প্রশ্ন মানে কনফিউশন হয়ে গিয়েছিল। আমি মানে 42 প্রশ্ন আমি মানে টোটালি সুন্দর করেই দিছিলাম। আর 42-র মধ্যে আপনার আমি 45 প্রশ্ন আমি মানে সুন্দর করেই মানে আমি জানি, এগুলা উত্তর আমি জানি আর কি, আনসার জানি। আমার 45 প্রশ্ন আমার কমন পড়ে গেছিলো, হয়তো বা সিনোনিম চেঞ্জ করে দিয়েছিল, প্লাস তারপরে সিনোনিম প্যারাফ্রাইজিং করে দিয়েছিল, বাট 45 প্রশ্ন মানে খুবই কমন ছিল আমার কাছে লাগছে। তারপরে আমার কাছে আপনার 4টা প্রশ্ন খুবই কনফিউশন ছিল। এই 4টা প্রশ্নের মধ্যে এই প্রশ্নটাও ছিল, ওনা হেভি গুডস ভেহিকেল। আমি মানে কোনটা চিন্তা করতেছিলাম যে কোনটা দিব, ওনা মোটরওয়ে সাইন ওর ওনা হেভি গুডস ভেহিকেল, ওনা মোটরওয়ে সাইন ওনা হেভি গুডস ভেহিকেল। তখন আমি আসলে ওই একটা জব করি, সো ওই জবে আপনার আমি একদিন দেখছিলাম যে আমার সামনে দিয়া মানে এই গাড়িটা, বড় একটা গাড়ির পিছনে এটা ছিল। সো তারপরে আমি এটা মানে চিন্তা করে এই উত্তরটা দিয়েছিলাম, বাট আমি তবুও শিওর ছিলাম না যে ওটা হবে কিনা, বাট আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে গেছে। সো যাই হোক, সো এটা আনসার হবে ওনা হেভি গুডস ভেহিকেল। তারপরে প্রশ্ন দেখেন, হোয়াট শুড ইউ ডু ইফ ইউ থিঙ্ক দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল ইন ফ্রন্ট হ্যাভ ফরগেটেন টু ক্যান্সেল দেয়ার রাইট ইন্ডিকেটর, কি বলছে? আপনি যদি মনে করেন সামনের গাড়ির চালক তাদের সঠিক নির্দেশক মানে কি করতেছে, বাতিল করতে ভুলে গেছে, তাহলে আপনার কি করা উচিত? হোয়াট শুড ইউ ডু ইফ ইউ থিঙ্ক দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল ইন ফ্রন্ট হ্যাজ ফরগটেন টু ক্যান্সেল দেয়ার রাইট ইন্ডিকেটর, ডান পাশের ইন্ডিকেটরটা বাতিল করতে তখন আপনার কি করা উচিত? সাউন্ড ইউর হর্ন বিফোর ওভারটেক করার আগে আপনাকে হর্ন বাজাতে হবে। ফ্ল্যাশ ইউর লাইটস টু অ্যালার্ট দ্য ড্রাইভারকে সতর্ক করতে আপনার লাইট ফ্ল্যাশ করতে হবে। স্টেপ বিহাইন্ড টু অ্যান্ড ডু নট ওভারটেক, পিছিয়ে থাকুন এবং ওভারটেক করবেন না। ওভারটেক অন দ্য লেফট ইফ দেয়ার্স আ রুম, ওভারটেক অন দ্য লেফট, জায়গা থাকলে বাম দিকে কি করতে হবে? আপনাকে ওভারটেক করতে হবে।
সো আনসার কি করতে হবে? স্টেপ বিহাইন্ড অ্যান্ড ডু নট ওভারটেক, স্টেপ বিহাইন্ড অ্যান্ড ডু নট ওভারটেক। তারপর প্রশ্নটা দেখেন, হাউ শুড ইউ ড্রাইভ অর রাইড ইন এরিয়াজ উইথ ট্রাফিক কালমিং মেজার্স। কি বলতেছে? ট্রাফিক কালমিং মেজার্সে আপনাকে কি করতে হবে, কিভাবে ড্রাইভ করতে হবে। এর দ্য স্পিড লিমিট, গতিসীমা অনুসারে কি করতে হবে, উইথ হেডলাইটস অন ডিপ বিম, ডুবানো বিমে হেডলাইট শো, এটা রিডিউস স্পিড, কম গতিতে, ইন দ্য সেন্টার অফ দ্য রোড, রাস্তার মাঝখানে, সো এটা রিডিউস স্পিড। এই দেখেন এখানে আপনাকে কি করতে হবে, রিডিউস স্পিড করতে হবে, আপনাকে স্পিড কমাতে হবে। তারপরে প্রশ্ন দেখেন, হোয়াট ক্যান সিরিয়াসলি রিডিউস ইউর এবিলিটি টু কনসেন্ট্রেট। হোয়াট ক্যান সিরিয়াসলি রিডিউস ইউর এবিলিটি টু কনসেন্ট্রেট, আপনার কনসেন্ট্রেট কীভাবে, ক্ষমতা কীভাবে গুরুতরভাবে হ্রাস করতে পারে কোনটা? টিন্টেড উইন্ডোজ, বিজি রোডস, ড্রাগস, ওয়েদার কন্ডিশন। আবহাওয়ার অবস্থায়, ড্রাগসে, বিজি রোডসে এবং রঙিন জানালায়। সো আনসার কী হবে আপনারা অলরেডি বুঝেই ফেলতেছেন, ড্রাগসে আপনাদের ড্রাইভিং ক্ষমতা রিডিউস করতে পারে, কনসেন্ট্রেট ক্ষমতা রিডিউস করতে পারে। সো আমরা অনেক প্রশ্ন আলহামদুলিল্লাহ পড়ে ফেলছি আজকের ক্লাসে। সো আমরা আগামী ক্লাসের জন্য বাকি প্রশ্নগুলো রাখি। সো আশা করি আপনাদের এই বাংলা ব্যাখ্যা সহ ক্লাসে আপনাদের অনেক উপকার আসতেছে। আর যে কোনো সময় আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে যদি আপনি কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, টেক কেয়ার ইউরসেলফ।